বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, ডিপ্রেশন যার বাংলা অর্থ হলো বিষণ্ণতা। ডিপ্রেশনের ইংরেজি আর একটা নাম হলো স্যাডনেস। ডিপ্রেশন বা স্যাডনেস বা বিষণ্ণতা, এই সমস্যা কিছু কিছু মানুষকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আবার কিছু কিছু মানুষ এই ডিপ্রেশনের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এই দেখি আমরা আজকে ডিপ্রেশন কি। ডিপ্রেশন হলো ইমোশনাল ইলনেস। ডিপ্রেশন হলো ইমোশনাল ইলনেস। এই রোগে ব্যক্তির মন মেজাজ বা মুডের অবনতি ঘটে যাওয়াকে ডিপ্রেশন বা বিষণ্ণতা বলা হয়। ইয়া মানসিক রোগের আওতায় একটি অসুখ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যে কোনো কারণে মস্তিষ্কে নিউরোট্রান্সমিটারের পরিবর্তন ঘটলেই ডিপ্রেশন বা বিষণ্ণতার সৃষ্টি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর দেওয়া নির্দেশাবলী অনুযায়ী অবসন্ন মন, শক্তিহীনতা এবং উৎসাহহীনতা, এই অবস্থাকে ডিপ্রেশনের আওতায় ফেলা হয়েছে। রোগের প্রকারভেদ। চিকিৎসা বিজ্ঞানে ডিপ্রেশন বা ডিপ্রেসিভ এপিসোডকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়: ইউনিপোলার ডিপ্রেশন, বাইপোলার ডিপ্রেশন। এই ডিপ্রেশনের গভীরতা প্রকারভেদ আছে, যেমন মাইল্ড ডিপ্রেশন, মডারেট ডিপ্রেশন, সিভিয়ার ডিপ্রেশন। ডিপ্রেশনের কারণ। ডিপ্রেশন একটি জটিল রোগ। কেন এই রোগ হয় নির্দিষ্ট করে কারো পক্ষেই বলা সম্ভব না, তবে অনেকের ক্ষেত্রেই কিছু কমন কারণ থাকে যার জন্য এই রোগের উৎপত্তি হতে পারে। যেমন অপমানবোধ। মানসিক বা শারীরিকভাবে অবমাননার শিকার হলে অনেকে ডিপ্রেশনে আক্রান্ত হয়। নিরাপত্তাহীনতা বা একাকিত্ব। সামাজিক ও পারিবারিক নিরাপত্তাহীনতার কারণে অনেকে বিষণ্ণতার শিকার হয়। তাছাড়া বাবা মা, বন্ধুবান্ধব বা অন্যান্য কাছের মানুষের সাথে সম্পর্কহীনতা বা মতবিরোধ থেকে অনেকে বিষণ্ণতা বা ডিপ্রেশনে আক্রান্ত হয়। কাছের মানুষের মৃত্যু অনেক ক্ষেত্রে ডিপ্রেশন বাড়ায়। বংশগত প্রভাব। পারিবারিক কারো ডিপ্রেশন থাকলে তা অন্যদের উপর প্রভাব বিস্তার করতে পারে। জীবন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন। জীবনে বড় কোনো পরিবর্তন ঘটলে তা থেকে অনেকের ডিপ্রেশন বাড়ে। যেমন চাকরি হারালে, অবসরে গেলে, আয় কমে গেলে, জায়গা পরিবর্তন করলে, বিবাহ বিচ্ছেদ ঘটলে, এমনকি নতুন বিয়ে করলেও অনেকের ডিপ্রেশন বাড়ে। বড় কোনো রোগের পার্শ্ব প্রতিক্রিয়া। বড় ধরনের কোনো রোগ থাকলে রোগী ডিপ্রেশনের শিকার হতে পারে। ওষুধের প্রভাব। নির্দিষ্ট কিছু ওষুধ সেবনের ফলেও কেউ কেউ বিষণ্ণতায় আক্রান্ত হয়। যেমন ব্রণের চিকিৎসায় ব্যবহৃত আইসোটেট্রিনিয়ন
বা অ্যান্টিভাইরাল, ইন্টারফেরন, আলফা জাতীয় ওষুধ সেবনে অনেকে ডিপ্রেশনে আক্রান্ত হয়। এছাড়া আরও বিভিন্ন কারণে মানুষের বিষণ্ণতায় ভুগে। ব্যক্তিভেদে বিষণ্ণতার কারণে পার্থক্য দেখা যায়। রোগের লক্ষণ ও অনুভূতি। ডিপ্রেশন হলে অনুভূতিগুলি বেশিরভাগ লুকিয়ে রাখা। ভালো বা খারাপ কোনোটাই না থাকা। ইচ্ছা করেই প্রচণ্ড ব্যস্ত একটি জীবন বেছে নেওয়া। অল্পতেই রেগে যাওয়া। অহেতুক ঝুঁকিপূর্ণ আচরণ করা। চিন্তাভাবনায় অস্পষ্টতা। নিজের পছন্দের কাজগুলো আর না করা। অন্তর্মুখী বা এককেন্দ্রিক হয়ে পড়া। ক্লিনিক্যাল ইন্টারভিউয়ের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা। ক্লিনিক্যাল ইন্টারভিউয়ের মাধ্যমে বোঝা যায়। অনেক সময় বিভিন্ন রকম স্কেলের মাধ্যমে পরীক্ষা করা হয়। এখানে কোনো রক্ত পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষার মাধ্যমে বোঝা সম্ভব নয়। এটা রোগীর লক্ষণ এবং তার প্রকাশভঙ্গি দেখে বুঝে নিতে হয়। যদি এটা মাইল্ড ডিপ্রেশন হয় সেক্ষেত্রে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে চিকিৎসা করতে হয়। আর এটা যদি খুব তীব্র মাত্রায় হয়, ডিপ্রেশন খুব তীব্র মাত্রায় হলে সাইকোথেরাপিতে সে মনোনিবেশ করবে এই পরিমাণ মনের আগ্রহই থাকে না। সেক্ষেত্রে তাকে ওষুধ দিতে হয়। এর কিছু ক্ষেত্রে ওষুধ ও সাইকোথেরাপি যদি একত্রে দেওয়া হয় তাহলে রোগীর চিকিৎসার মাধ্যমে উন্নতি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এরপরও যদি কারো আত্মহত্যার প্রবণতা থাকে সেক্ষেত্রে খুব দ্রুত বা শক্তভাবে চিকিৎসা করা দরকার এবং রোগীর আত্মীয় স্বজনকেও এতে জড়াতে হবে। প্রয়োজনে হাসপাতালেও ভর্তি করার দরকার হতে পারে। নিউরোট্রান্সমিটার হলো এক রকমের কেমিক্যাল। সেটা সাধারণত নার্ভ কোষ সবসময় তৈরি হয়ে চলছে। নিউরোট্রান্সমিটার হলো এক ধরনের কেমিক্যাল যেটা সাধারণত নার্ভ কোষে সবসময় তৈরি হয়ে চলছে। যখন নার্ভের উত্তেজনা হয় তখন সেটা বাইরে বেরিয়ে এসে অন্য নার্ভকে উত্তেজিত করে। এইভাবে এক নার্ভ থেকে অন্য নার্ভে যোগাযোগ রক্ষার জন্য আমরা সকল অনুভূতি পেয়ে থাকি। ব্রেইনের বা মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের মধ্যে দুটি বিশেষ উল্লেখযোগ্য হরমোন নরএপিনেফ্রিন ও সেরোটোনিন। কোনো কারণে এই এপিনেফ্রিন যে নার্ভ কোষের উপর কাজ করার তার বেশি ক্রিয়া করে জন্য ডিপ্রেশন হয়ে থাকে। কোনো কারণে এই এপিনেফ্রিন যে নার্ভ কোষের উপর কাজ করা তার চেয়ে বেশি কাজ করে থাকে, ফলে ডিপ্রেশন হয়ে থাকে। অন্যদিকে যে কোনো কারণে নার্ভ সেরোটোনিন ঘাটতি দেখা দিলেও ডিপ্রেশন হয়ে থাকে। এছাড়াও আরেকটি হরমোন আছে যাকে ডোপামিন বলা হয়। এই ডোপামিন নিউরোট্রান্সমিটার কম হওয়ার জন্য ডিপ্রেশন হয়ে থাকে। সেই জন্য এই
মিটারসমূহ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলেই ডিপ্রেশন বা মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আরও কয়েকটি নিউরোট্রান্সমিটারের মিটার আছে, যেমন এটিলকুলিন, তাবা ইত্যাদির ঘাটতির ফলে ডিপ্রেশন হতে পারে বলে মনে হয়। থাইরয়েড হরমোন ও গ্রোথ হরমোন কম হলে ডিপ্রেশন হয়ে থাকে, অথবা ব্রেইনের আকৃতির পরিবর্তন বা কার্যকলাপের যে কোনো অসুবিধা ডিপ্রেশন হতে পারে। বিশেষ করে মস্তিষ্কের নার্ভ শুকিয়ে গেলে ডিপ্রেশন আরও অনেক ধরনের মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। এইসব হরমোনসমূহ বৃদ্ধি বা কমতির অনেকটা নির্ভর করে শারীরিক, বংশগত ও পরিবেশগত কারণের উপর, অথবা অন্য যে কোনো অসুখ বিসুখের উপরে। তো প্রিয় বন্ধুগণ, এই ডিপ্রেশন নিয়ে কিছু কথা বললাম। ডিপ্রেশন কী এবং কেন হয়। ডিপ্রেশনের হোমিওপ্যাথিক চিকিৎসা অনেক ভালো এবং অনেকগুলি মেডিসিন হোমিওপ্যাথিতে ডিপ্রেশনে ব্যবহার করা হয় লক্ষণভিত্তিক। তো এই মেডিসিনগুলি নিয়ে আলোচনা করতে প্রায় 2.5-3 ঘন্টা সময়ের দরকার, যার কারণে মেডিসিন নিয়ে আলোচনা আগামী দিন করা হবে ধারাবাহিকভাবে। যারা বই থেকে ডিপ্রেশনের মেডিসিন কালেকশন করে হোমিওপ্যাথিক চিকিৎসা করতে চান, তাদের জন্য বলছি, কেন সাহেবের ইংলিশ মিডিয়াম রেপার্টরির 75 পৃষ্ঠায় এবং বাংলা মিডিয়াম রেপার্টরির 78 পৃষ্ঠায় ডিপ্রেশনের প্রায় 500 শতাধিক হোমিওপ্যাথিক মেডিসিনের আলোচনা করা হয়েছে। এই মেডিসিনগুলো নিয়ে ভালোভাবে জেনে শুনে এই মেডিসিনগুলার লক্ষণ ভালোভাবে বুঝে একটি মেডিসিন প্রয়োগ করতে পারলে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে। তো এই মেডিসিনগুলার আলোচনা আমি পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে দিব, কারণ একদিনে সব আলোচনা করা সম্ভব নয়। 500 শতাধিক মেডিসিনের আলোচনা করতে হইলে প্রায় 3-4 ঘন্টা সময়ের প্রয়োজন। তো প্রিয় বন্ধুগণ, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।